রেকর্ডটা শুরু করি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি অফলাইনে থাকেন বা ধরেন হচ্ছে ইসের মধ্যে নাই, পিসির সামনে নাই, বাট আপনার স্টাডি বন্ধ রাখা যাবে না। স্টাডি আপনি গাড়িতে চলতে চলতেও স্টাডি করতে পারবেন। সেটার জন্য আপনি যাবেন W3 স্কুলসে গিয়ে, এই আমরা যেহেতু এখন HTML শিখতেছি, HTML-এ যাবেন। যাওয়ার পর প্রথম যে সেকশনটা HTML হোম, এটার মধ্যে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে আছে ট্রাই ইট ইয়োরসেলফ। এইটা প্রত্যেকটা লেসনেই থাকে। দেখেন ট্রাই ইট ইয়োরসেলফ, যেই অংশটা শিখতেছেন সেই অংশটার মধ্যেই এটা থাকবে। তো এখানে গিয়ে আপনি ট্রাই ইট ইয়োরসেলফ যদি দেন, দেওয়ার পরে দেখবেন যে এখানে কোড লেখার অপশন আসছে। বাম সাইডে কোড লিখবে, যদিও ফোনে একটু ডিফারেন্ট ওয়েতে আসবে হয়তো বা। বাম সাইডে কোড লেখার অপশন, আর ডান দিকে হচ্ছে গিয়ে আপনার এটার আউটপুট। ফোনে কিভাবে আসে আমি একটু দেখি। ফোনে মোস্ট প্রবাবলি উপরে নিচে আসবে না, একই বামে ডানে। বাম সাইডে কোড লিখবেন আর ডান সাইডে হচ্ছে আপনার আউটপুটটা দেখা যাবে। যেমন এখানে আমি কি চেঞ্জ করছি, এইখানে আমি চেঞ্জ করছি হচ্ছে দিস ইজ হেডিং ছিল। আমরা যদি এই পেজটাকে আবার একটু রিলোড দিই, সরি আবার একটু রিলোড দিই, এখানে লেখা আছে দিস ইজ হেডিং, আর এই তারপরে লেখা আছে হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ। তো এই কোডগুলো আপনি এখানে লিখতে পারবেন, বাট এখানে কিন্তু আপনি লিখতে পারবেন না, এখানে জাস্ট আউটপুট দেখতে পারবেন। এখানে উপরে আছে গ্রিন একটা বাটন রান। আপনি যখনই এখানে কোনো একটা, ধরেন আমরা এটা কিছুই রাখলাম না, এখানে লিখলাম সম্রাট, সম্রাট লিখে আমি করলাম কি রান দিলাম, দেখেন এখানে সম্রাট আসছে। তো আমি বলতেছিলাম, এর আগেও বলেছি যে HTML কেস সেন্সিটিভ না। সেটা আমরা এখন হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজ করব। প্রজেক্ট ম্যানেজ করে সেটা কোড এডিটরে গিয়ে রান করায় আমাদের পিসিতে রান করাবো। আমরা W3 স্কুলসে জিনিসটা শিখব না। চলেন আমরা শুরু করি। আচ্ছা, সেটার জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, আচ্ছা আমাকে একটু 30টা সেকেন্ড টাইম দেবে। আচ্ছা, ব্যাক করছি। এইখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার নেই সর্বপ্রথম। এটা আমি প্রিফার করি সাধারণত ডি ড্রাইভে। যেমন আমার এখানে ফোল্ডার করা আছে একটা www। আচ্ছা যাই হোক, আমি একটা ডি ড্রাইভে গেলাম। এখানে হচ্ছে আমরা এরপর থেকে যত লেসন কাভার করব ওই ডি ড্রাইভের এখান থেকে কাভার করব। রিভার্স নামে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে গেলাম, যাওয়ার পর এটা আমাদের সেকেন্ড লেসন। তো সেকেন্ড লেসনের জন্য আমরা করি কি, এখানে সেকেন্ড লেসন নামে, আচ্ছা আমি সাধারণত ওয়েবের যখন কোনো ফোল্ডার তৈরি করব, কেউ একজন ট্রাইং টু জয়েন, অ্যাকসেপ্ট করে নিই। আচ্ছা, যখন আমরা ওয়েবের জন্য কোনো ফোল্ডার তৈরি করব, এটা মাথায় রাখতে হবে। ওয়েবের জন্য যখন কোনো ফোল্ডার তৈরি করব, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম, লেসন, পারতাম না, উইথ স্পেস। পারতাম কিন্তু, বাট আমরা যখন ওয়েব সাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করতেছি তখন কোনো ফোল্ডারের নামের ক্ষেত্রে স্পেস ব্যবহার করব না। কেন করব না সেটা বলতেছি। উইন্ডোজে এইটা খুব একটা সমস্যা না, কিন্তু যখনই লিনাক্স সার্ভারে আপনার, সাধারণত আমরা কি করি, যখন একটা ওয়েবসাইট বানাই বা ডিজাইন করি বা ডেভেলপমেন্ট করি, এটা করার পরে সাধারণত এটা আমরা লিনাক্স সার্ভারে হোস্ট করি। এই যে একটু আগে যে আমি সার্ভারটা দেখাইলাম, আমার নিজের সার্ভার, এই সার্ভারটা কিন্তু লিনাক্স একটা সার্ভার, ঠিক আছে? লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে এই সার্ভারটা বিল্ড আপ করা হয়েছে। তো লিনাক্স সার্ভারে সাধারণত স্পেস, দেখেন কোনো জায়গায় স্পেস নাই, দেখছেন ফোল্ডারের নামের ক্ষেত্রে কোনো স্পেস নাই। ইভেন দেখেন আমি ফাইলসের ইয়ের মধ্যে যাই, ভালো করে খেয়াল করবেন,
দেখেন এখানে কম্পোনেন্টস ফোল্ডার আছে একটা, দেখছেন? দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, অ্যাপ, তারপরে হচ্ছে কম্পোনেন্টস, হেল্পার্স, নোড, মডিউলস। দেখেন এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, তাই না? ঠিক সেমভাবে আমরা যখন এইখানে বানাবো ফোল্ডার, তখন সবসময় খেয়াল রাখবো আন্ডারস্কোর দিয়ে স্পেসের বদলে আন্ডারস্কোর ব্যবহার করে ফোল্ডারটার নাম দেওয়ার জন্য, ফোল্ডার বা ফাইল। আচ্ছা, এইবার আসি, নিউমারিক সংখ্যা শুরুতে আমরা এইভাবে ব্যবহার করব না। যেমন আমি এখানে লিখছি 2ND, এরকম লিখছি না? তো নিউমারিকটা আমরা ব্যবহার করব না, আমরা কি করব, সেকেন্ড ক্লাস বা সেকেন্ড লেসন এইভাবে করব। আপনারা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কেউ একজন বলেন। জি জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এইটা যদি স্পেস থাকতো তাহলে ঘটনাটা কি হইতো সেটা আমি আপনাদেরকে একটু বলি। এখানে যদি স্পেস থাকতো, স্পেস থাকলে সার্ভারে যায়, এটা কেস সেন্সিটিভ, সার্ভারে গিয়ে এটা করতো কি, ও এইভাবে আউটপুট দিত, সেকেন্ড %200 লেসন, এরকম হয়ে যেত। মানে ইনস্টিড অফ স্পেস তখনও করতো কি, এরকম একটা % দিত, তারপরে হচ্ছে ওখানে 20 লিখে একটা মানে স্পেসের বদলে এই কোডটা বসায়। তো সেই কারণে আমরা কখনোই এইভাবে লিখব না স্পেস দিয়ে, আমরা করব কি, আন্ডারস্কোর দিব। তো এটা করলো কি, দেখবেন কখনোই কোনো ব্রাউজারে আপনি যখন যান, দেখেন এখানে কোনো জায়গায় স্পেস আছে? দেখেন তো, এই যে ফেসবুকে ঢুকছি, কোনো জায়গায় স্পেস নাই। আমি ধরেন স্ট্রাইপের কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কে যাই, দেখেন তো এখানে কোনো স্পেস আছে কিনা, আছে? জি না, নাই। তার মানে এটা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কোনো জায়গায় আমরা মানে ফোল্ডারের নামের ক্ষেত্রে বা রাউটের নামের ক্ষেত্রে, এগুলাকে আমরা রাউট বলি বা লিঙ্ক বলি। আমরা দেখবেন যে কোনো ভাইরাল ভিডিও ভাইরাল হলে লিঙ্ক দেন, তো লিঙ্ক কিন্তু কখনো এই স্পেস দেওয়া হয় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে যদি আমি স্পেস দিই তাহলে দেখেন কি ঘটনাটা ঘটে, বলতেছে পেজ নট ফাউন্ড, দেখছেন? স্পেস দেওয়া যাবে না। এই যে দেখেন %20 এটা বসাই দিছে না, অটো বসাই দিছে। সো আমরা আমাদের নামগুলোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যে ফোল্ডারের নামে, এটা অনেকেই ভুল করে, ইভেন আপনারা বড় হাতেরও লিখবেন না, আমি যেভাবে কোড লিখি আপনারা এইভাবেই লিখবেন বা এইভাবেই স্ট্রাকচার ফলো করার চেষ্টা করবেন, তাতে কোনো দিনই আপনারা এই মানে ফোল্ডার রিলেটেড কোনো ইস্যু ফেস করবেন না। আচ্ছা, যাই হোক, সেকেন্ড লেসনে যাই। তো আমরা বলতেছিলাম কি, যে আমরা হচ্ছে HTML শিখব। তো HTML শিখতে গেলে সর্বপ্রথম আমরা কি করব, HTML নামে একটা ফাইল জেনারেট করব। মানে এইখানে এক্সটেনশন থাকবে HTML, এটা মাস্ট। যখনই আমি HTML কোড লিখব তখন আমার অবশ্যই .html এক্সটেনশন লাগবে, আদারওয়াইজ কিন্তু এটা ব্রাউজারে রান করতে পারবে না। ব্রাউজার কি, ক্রোম, অপেরা, ফায়ারফক্স, এগুলো হচ্ছে ব্রাউজার। সো HTML আমরা লিখব ডটের পরের অংশে। আচ্ছা, এরপরে ওই যে আমি বলতেছিলাম যে নামের ক্ষেত্রে আমি কখনোই স্পেস ব্যবহার করব না। তাহলে আমরা এখানে কি করতে পারি, home.html নামে একটা পেজ বানাইতে পারি। যদি এরকম যে হয় যে হোম পেজ, তাহলে আন্ডারস্কোর ব্যবহার করে তারপরে পেজ কথাটাকে লিখব। বা ধরেন আমি যদি আমার নামে একটা পেজ বানাই, সম্রাট স্পেস দিয়ে খান, নো, আমি করব কি, আন্ডারস্কোর খান। আপনারা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, দেখেন যখনই আমি .html করে ফেলছি তখনই এটা ক্রোমের আইকন বসাই দিচ্ছে এখানে, তাই না? ক্রোমের আইকন বসাই দিছে না? তার মানে আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে, আমার পিসিতে ডিফল্ট ব্রাউজার হচ্ছে ক্রোম, যেই কারণে ও করছে কি, এটাকে ক্রোমের আইকন দিয়ে দিছে। যদি আমার পিসিতে ব্রাউজার থাকতো, ডিফল্ট ব্রাউজার থাকতো ফায়ারফক্স, তাহলে হয়তো কি, এই যে এই আইকনটা আছে না, ফায়ারফক্সের আইকনটা, এইটা বসাই দিত, কথা বুঝছেন, ইনস্টিড অফ গুগল ক্রোম আইকন। আচ্ছা, এইবার আসি, দেখেন এই ফাইলটার মধ্যে এইটা যদি এডিট করতে চাই আমরা,
এডিট উইথ নোটপ্যাড করতে পারি। দেখেন এটা একদম ব্ল্যাঙ্ক, তাই না? ওকে, এইটা এখন আমরা কি করতে পারি, আমরা এই এডিটরে ওপেন করতে পারি। তা আমি এগুলো সব ক্লোজ করলাম, করার পরে দেখেন এই এডিটরটা আমরা আবার শুরু থেকে ওপেন করি। উইন্ডোজ আইকনে ক্লিক করলাম, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, করার পরে ফাইলে গেলাম, ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, আমি ডি ড্রাইভে যাব, যাওয়ার পরে রিভার্স নামে আমরা একটা ফোল্ডার তৈরি করছি, তার ভিতরে সেকেন্ড লেসন নামে একটা ফোল্ডার তৈরি করছি, তাই না? তো আমরা করলাম কি, সেকেন্ড লেসন না, আমরা হচ্ছে রিভার্স ফোল্ডারটাকেই এখানে সিলেক্ট ফোল্ডার করি। করার পরে এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে, যেহেতু আমার এখানে একটা প্রজেক্ট ওপেন করা আছে, সেই জন্য ও আমাকে জিজ্ঞাসা করতেছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর ওয়ার্ক স্পেস কনফিগারেশন অ্যাজ এ ফাইল? আমি বললাম যে ইয়েস, সেভ। ওকে, এটা করবে কোথায়? আমি যে কোনো একটা জায়গায় সেভ করতে পারি, ডেস্কটপে সেভ করতে পারি, করলাম। তখন হলো কি, দেখেন আমার ওই রিভার্স ফোল্ডারটা ওপেন হয়ে গেল, এবং এখানে বলতেছে যে এই অথরটাকে কি তুমি ট্রাস্ট করো কি না? ইয়েস, আই ট্রাস্ট। তারপর হচ্ছে ওয়েলকাম একটা আছে, উইন্ডো আছে, এটা আমরা ক্লোজ করে নিলাম। এবার দেখেন সেকেন্ড লেসনের ফোল্ডারটার মধ্যে গিয়ে যখন আমরা এটা ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে সম্রাট খান নামে যে ফাইলটা আমরা একটু আগে বানাইছি সেটা কিন্তু এখানে চলে আসছে, রাইট? তো আমরা এটার মধ্যে ক্লিক করলাম, করার পর ওই যে W3 স্কুলসে হচ্ছে কোড ছিল, এইটাকেই জাস্ট কপি করে নিয়ে এখানে বসাই। প্রথম পেজ ধরেন আমরা ওয়েব পেজ বানাইলাম, সম্রাট, এটার টাইটেল দিলাম হচ্ছে সম্রাট খান। এগুলা কি কোড, কেন, সেটা পরে যাচ্ছি। আপনারা জাস্ট আমি কি কি জিনিস চেঞ্জ করতেছি, কোথায় চেঞ্জ করতেছি, এইটা জাস্ট একটু খেয়াল করেন। দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, build for reverse brain BDIT Academy। আচ্ছা, দেখি someone trying to join, okay, না, আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখলাম, this is our first web page, build for reverse brain BD। আচ্ছা, এবার এই পেজটাকে আমরা রান করাবো কিভাবে ব্রাউজারে, তাই না? দেখেন এটা খুবই সিম্পল, আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই এটা রান হয়ে গেল ব্রাউজারে। দেখছেন ডি ড্রাইভে রিভার্স নামে একটা ফোল্ডার হয়েছিল, তার ভিতরে সেকেন্ড লেসন, তার ভিতরে ছিল সম্রাট খান .html। am I right or wrong? রাইট স্যার। ওকে, তো এই জিনিসটা যখন HTML এ থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা HTML এ আছে ততক্ষণ পর্যন্ত আমরা এইটাকে ডিরেক্টলি ফোল্ডার থেকে জাস্ট ডাবল ক্লিক করে এটা ওপেন করতে পারবো। কিন্তু যখন এটা PHP হয়ে যাবে, .html এর বিপরীতে PHP হবে, তখন আমার সার্ভার লাগবে। সেগুলো আমরা পরে যাব, এখন না। এখন আমরা যেহেতু এটা HTML এ আছে, সরাসরি আমরা HTML ওপেন করে ফেললাম। ওকে, ক্লিয়ার? এবার আমরা এই কোডের মধ্যে যাই, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আলটিমেটলি কি লেখা হয়েছে। দেখেন এই জিনিসটা যে এখানে লেখা হইলো, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, তারপরে হচ্ছে বিল্ড ফর রিভার্স ব্রেন বিডি IT একাডেমি, এই যে কথাটা লিখছি, এইটা আমি তো বলছি যে HTML কেস সেন্সিটিভ না। দেখেন আমি করলাম কি, শুধু এইটুকু রাখলাম আর হচ্ছে এইটুকুকে রাখলাম, এরপরে আমি এইটুকুকে কাট করে ফেললাম, রাখলামই না, বাদ দিয়ে দিছি। এইবার আমরা এই পেজটাকে রিলোড দিই, কি হয়েছে, দুইটা লাইন একত্রে চলে আসছে এবং সেম ফন্টে হয়েছে, ঠিক না? ব্রাউজার আলটিমেটলি বুঝতে পারে নাই যে কোনটা হেডিং কোনটা প্যারাগ্রাফ, বুঝতে পারছে? পারে নাই। তো সেই জন্য আমাকে বলতে হবে কি, যে ভাই এইটা হচ্ছে আমার হেডিং, H1 ইজ এ হেডিং। আচ্ছা দেখেন এখানে আমি এটাকে রিলোড দিই,
রিলোড দিলাম, দেওয়ার পরে রিলোড আমি কিভাবে দিচ্ছি, যে রাইট বাটনে ক্লিক করে আপনি কন্ট্রোল আর দিলে পরে রিলোড হয়, কথা বুঝছেন? কন্ট্রোল আর দিলে এটা রিলোড হয়, পেজ রিলোড হয়। ওকে, তাহলে দেখেন হেডিংটা তো পাইলো, প্যারাগ্রাফটা না বলতেও পেয়ে গেছে, আলটিমেটলি কিন্তু আসলে ও পায় নাই, ও যেরকম টেক্সট পাইছে ওইরকমই ও শো করায় দিছে। দেখেন এইখানে কি আমি কোনো কোড লিখছি? আমি কিন্তু কোনো কোড লিখি নাই, অ্যাকসেপ্ট দিস ওয়ান, তাই না? আচ্ছা, এইবার কোড লেখার দরকারটা কেন হয়? কোড লেখার দরকারটা কেন হয়, যে আমরা কোড লিখে গেলে কেন লিখি? কারণ হচ্ছে যে একটা ব্রাউজার যেমন ফায়ারফক্স, যখন আপনি এই পেজটায় রান করাবেন, ফায়ারফক্স এইটা অর্গানাইজ ওয়েতে নাও আসতে পারে। এটা যখন ইনিশিয়াল স্টেজে আছে, টুকটাক টেক্সট দিছেন বা দুই একটা ছবি দিছেন, এটার ক্ষেত্রে হয়তো বা কোনো একটা মানে খুব বেশি ঝামেলা হবে না। কিন্তু যখন আপনি করবেন, মানে অর্গানাইজ ওয়েতে একটা ওয়েবসাইটকে সাজাইতে চাইবেন, তখন কিন্তু ইউ মাস্ট ফলো দ্য HTML স্ট্রাকচার, এবং যেই কোডে যেটা হওয়া দরকার সেটাই হইতে হবে। আচ্ছা, এটা তো আশা করি বুঝতে পারছেন। আমরা এই কারণেই মূলত হচ্ছে কোড লিখি, কোড লিখে জিনিসগুলোকে লিখতে হয়, এটা ব্রাউজারের রিডেবল ভার্সনে বানায় দিতে হয় আমাদেরকে, আর এইটাই মূলত একজন প্রোগ্রামারের কাজ। এইবার আসি, দেখেন এই জিনিসগুলো ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে ভ্যালুস, একটু খেয়াল করেন। আচ্ছা, এইখানে দেখেন টাইটেলের ভিতরের অংশে যেটুকু আছে এটা হলো ভ্যালু, মানে ইউজার ডিফাইন্ড ভ্যালু। আমি একজন ইউজার, আমি ডিফাইন করে দিলাম যে এইখানে কি ভ্যালু বসবে, তাই তো? দেখেন এটা আলটিমেটলি এই যে সম্রাট খান কথাটা লিখছি, এখানে লিখছি না, এটা দেখেন তো এখানে কোথাও আছে কিনা? কেউ একজন বলেন। নাই। আছে উপরে লিংক আছে, উপরে মেনু বারে আছে। এটাকে আমরা বলি হচ্ছে টাইটেল বার। টাইটেল বার, হ্যাঁ। হ্যাঁ, এটাকে আমরা বলি টাইটেল বার। দেখেন আমি যেটা টাইটেলে লিখলাম, ঠিক আছে, টাইটেল ট্যাগের ভিতরে লিখছি, ট্যাগ কি জিনিস ওটার মধ্যে আমি আসতেছি। টাইটেল ট্যাগের ভিতরে যেটা লিখলাম ওইটাই আলটিমেটলি এইখানে প্রিন্ট হয়েছে। কোথায়? এই যে দেখেন সম্রাট খান, এই জিনিসটাকে আমি ধরেন এখন চেঞ্জ করে লিখতেছি খালেদ হাসান। খালেদ হাসান লিখলাম, দেখেন ইট উইল চেঞ্জ টু খালেদ হাসান। রিলোড দিলাম, ইট হ্যাজ বিন চেঞ্জ টু খালেদ হাসান, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এই টাইটেল ট্যাগের ভিতরে যেই ভ্যালুটা দিচ্ছি এইটাই মূলত আলটিমেটলি প্রিন্ট হচ্ছে এইখানে। এখন এই জিনিসটা যদি টাইটেলের মধ্যে না লিখে জাস্ট নর্মালি খালিদ হাসান লিখতাম, তাহলে ঘটনাটা কি ঘটতো চলেন একটু দেখি। এইখানে খালেদ হাসানটাকে ও সরাসরি পেজের ভিতরে প্রিন্ট করায় দিছে, রাইট? আর এইখানে আসছে কি, আমার ফাইলের যে নামটা ছিল সেটাকে এখানে প্রিন্ট করা দিছে। ও কিন্তু কনফিউজ হয়ে গেছে। আপনারা কি ব্যাপারটা বুঝছেন কিনা? কেউ একজন বলেন। জি, বুঝতে পারছি। ওকে, মানে আমি তো যেই জিনিসটা প্রমাণ করতে চাইলাম যে ট্যাগটা তখনই ট্যাগটা তখনই দরকার হচ্ছে যখন এটাকে আমার প্রপারলি, যখন যেই জায়গায় যেটা দরকার সেইটাকে দিতে চাই, ওইটার জন্য আমার এই ট্যাগগুলো সঠিকভাবে বসানো বা লেখা জরুরি। আদারওয়াইজ এক একটা ব্রাউজার এক একভাবে অ্যাক্টিং করবে। আচ্ছা, এইবার যাই, এখানে আছে H1। এরকম মানে আমরা যখন একটা ডকুমেন্টকে গুছাই, লাইক ধরেন আমরা স্ট্রাইপের ওয়েবসাইটটাতে আবার একটু যাই, চলো স্ট্রাইপের ওয়েবসাইটটাই আমি যাই, এটা আই লাভ দিস ওয়েবসাইট। দেখেন এই যে ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার টু গ্রো ইয়োর রেভিনিউ, তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ এখানে ব্যবহার করছে, এই লেখাটাকে অনেক বড় সাইজের করে দেখাইতে হয়েছে, রাইট? বা
আপনার হচ্ছে এই লেখাটাকে বড় সাইজ করে দেখাইতে হয়েছে, বা এই লেখাটাকে বড় সাইজ করে দেখাইতে হয়েছে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা সবসময় হেডিং ব্যবহার করি। তো এই টাইপের হেডিং আছে আপনার 6টা। এটা হচ্ছে সেকেন্ড হেডিং। আচ্ছা, আমি একটু এইভাবে করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, H1 গেল, H2 গেল, H3 গেল, H4, H5, H6, আচ্ছা H5 গেল 6, এখানে আসি আমি 6। দেখেন প্যারাগ্রাফটা আমরা আপাতত একটু উপজো রাখি, বাদ দিলাম। এবার আমরা এইখানে গিয়ে এই পেজটাকে রিলোড করি। দেখেন এইটা সবচাইতে বড়, H2 তার চাইতে ছোট, H3 তার চাইতে ছোট, 4 তার চাইতে, 5 তার চাইতে, এবং 6 হচ্ছে তার চাইতে ছোট, ঠিক না? যদিও এইগুলোকে আমরা সিএসএস দ্বারা মোর বিগার বানাইতে পারবো, মোর স্মলার বানাইতে পারবো, নানান কারসাজি করতে পারবো, সেটা ডিফারেন্ট কেস। বাট ইনিশিয়ালি HTML এ মোট হেডিং আছে 6টা। সেটা আপনি কোথা থেকে লার্ন করতে পারবেন? আপনি আবারও W3 স্কুলসে যাবেন, W3 স্কুলসে যাবেন, HTML এ যাবেন, এই যে হেডিং এখানে দেখেন 1 থেকে 6 পর্যন্ত আছে। শুধু তাই না, চ্যাটজিপিটির কথা বলছিলাম গত ক্লাসে, তো চ্যাটজিপিটিতে গেলাম, এইখানে আপনি যে HTML হেডিংস বা ডিফল্ট হেডিংস এরকম লিখে যদি আপনি দেন, দেখেন ও আপনাকে এক্সাম্পল দিয়ে দিবে। এখানে বলতেছে H1 to H6, দেখছেন? এখানে হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, এভাবে 6টা আছে। হ্যাঁ, এই হলো মানে বেসিক হেডিং ট্যাগস। এইবার আসি যে এইখানে আলটিমেটলি H1 লিখতেছি, আবার এখানে H1 লিখতেছি, কেন লিখতেছি? ওই যে আবারও সেই জায়গায় যাইতে হবে আমাদের। ব্রাউজারকে এটা সঠিকভাবে, ব্রাউজার মূলত এই ভাষাটাকেই বোঝে, ব্রাউজার মূলত এই ভাষাটাকেই বোঝে। এই ভাষা না হইলে ও সব আউলা ঝাউলা করে বসাবে, কথা বুঝছেন? তো এই ভাষাকে বোঝানোর জন্য আমাকে HTML এর যে বেসিক ট্যাগসগুলো আছে, আমরা H1টাকে একটা ট্যাগ বলতেছি, H2টাকে একটা ট্যাগ বলতেছি, বডিটাকে একটা ট্যাগ বলতেছি, HTML এটাকে একটা ট্যাগ বলতেছি, হেডটাকে একটা ট্যাগ বলতেছি, টাইটেলটাকে ট্যাগ বলতেছি। ট্যাগ বা HTML কোড, আমরা এটাকে ট্যাগই বলবো, TAG, ঠিক আছে? ওকে, তো এই ট্যাগ ব্যবহার করে আমি মূলত কোডগুলো লিখব। এইবার আসি, পুরা HTML ঘাটলে আপনি মাত্র 2 ধরনের মানে ট্যাগ পাবেন, 2 ধরন, অনলি 2 টাইপ। একটা হচ্ছে যেটার স্টার্টিং যেটা দেওয়া হবে, ওটার এন্ডিং ওই সেমটা দিয়েই হবে। যেমন এখানে আমি ব্যবহার করছি কি H1, দেখছেন? এবং এখানে আমি শেষ করছি কি দিয়ে? H1 দ্বারা। am I রাইট? কেউ একজন বলেন। জি জি। ওকে, এইটা হচ্ছে একটা ধরন। আরেকটা ধরন আছে যেটা হচ্ছে যেমন HR, IMG, বা ধরেন BR, দেখছেন? এখানে কিন্তু ধরন 2টা। একটা হচ্ছে যার স্টার্টিং হয় যে নাম দিয়ে, এন্ডিংটাও তাই দিয়ে হয়। আরেকটা হচ্ছে যার স্টার্টিং হয় নাম দিয়ে, বাট এন্ডিংটা হয় জাস্ট একটা স্ল্যাশ এবং গ্রেটার দেন দিয়ে। দেখেন এটার ক্ষেত্রে একটা স্মলার দেন, ট্যাগটার নাম, গ্রেটার দেন, তারপরে হচ্ছে এন্ডিংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মলার দেন, স্ল্যাশ, ট্যাগটার নাম, গ্রেটার দেন। এইভাবে কিন্তু এটার স্টার্টিং হয়েছে H1 এর ক্ষেত্রে। আর অন্য আরেক ধরন যেটা আছে, এই ধরনটা আমরা একটু পরে যাব, এবং কেন এটা এরকম সেটাও আমরা পরে জানবো। বাট ইনিশিয়ালি ধরে নেন যে HTML ট্যাগগুলো অল দ্য টাইম এরকম হয়, যে ট্যাগের নাম হয় ওই নাম দিয়েই এন্ডিংটা করতে হয়। তো এন্ডিংয়ের সময় আমরা স্ল্যাশ ব্যবহার করি না, সরি, স্টার্টিংয়ের সময় স্ল্যাশ ব্যবহার করি না, শুধু স্মলার দেন গ্রেটার দেন দিই। আর এন্ডিংয়ের সময় আমরা একটা এক্সট্রা
স্ল্যাশ ব্যবহার করি, এইটার কথা বলতেছি। আপনারা কি এইটুকু বুঝছেন? স্ল্যাশ মানে জি কি ভাই, ক্লোজিং? বুঝতে পারছি। স্ল্যাশ কি? স্ল্যাশ একটা কিবোর্ডের একটা কি, জাস্ট এই স্ল্যাশ। না, বললাম স্ল্যাশটা কি মানে এন্ডিং বোঝায় নাকি? হ্যাঁ, স্ল্যাশটা বোঝাচ্ছে এন্ডিং, স্ল্যাশটা বোঝায় এন্ডিং। আর এই যে ট্যাগটা আমরা লিখলাম, লিখার মাঝখানে গিয়ে ইউজার ডিফাইন্ড ভ্যালুটাকে আমি দিব। এইখানে আমি কি লিখতে চাচ্ছি? আমি লিখতে চাচ্ছি যে কিছু একটা, ঠিক আছে? এটা আমরা লিখলাম। এইবার আসি, এই পুরা জিনিসটা আমরা জাস্ট এখানে একটু কপি করে রেখে দিই, রেখে দিলাম। ধরেন এটা নাই, এই যে জিনিসটা আছে না, এইখানে যতটুকু আছে, বডির স্টার্টিং আছে এবং এন্ডিং আছে, হেডের স্টার্টিং আছে এবং এন্ডিং আছে, HTML এর স্টার্টিং হয়েছে এবং এন্ডিং হয়েছে। এইটা হচ্ছে HTML পেজের চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠে, এটা যেরকম সত্য, প্রত্যেকটা HTML পেজে ইউ হ্যাভ টু হ্যাভ দিস কোড, ইউ মাস্ট হ্যাভ, মানে কোনোভাবে এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। স্টার্টিং কই ভাইয়া? হ্যাঁ, এইচটিএমএল স্টার্টিং কই? HTML স্টার্টিংটা এখানে, ডক টাইপের একদম। এটা আমি একটু যদি অর্গানাইজ করে দিই আপনাদের, দেখেন, এটা যদি একটু অর্গানাইজ করে দেখাই তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখেন, HTML পুরা HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটাকে ও লোড করতেছে কোন জায়গায়? এই ট্যাগের ভিতরে। এখন এইখানে আমি যদি লিখি এইটা ইনভ্যালিড, ইট শুড নট বি লাইক দিস, কথাটা বুঝছেন? আমার HTML এর ভিতরে যা লেখার সব লিখতে হবে। শুধু তাই না, HTML এর ভিতরেও না, আলটিমেটলি আমি ব্রাউজারের এই সাদা অংশের ভিতরে যতটুকু লেখা দেখতে চাই, এই যে সাদা অংশটুকু, ঠিক আছে, এইটার ভিতরে যতটুকু লেখা দেখতে চাই সেইটা হতে হবে এই বডি ট্যাগের ভিতরে, এই বডি ট্যাগের ভিতরে হইতে হবে। বুঝছেন কথাটা? আর যেগুলো আমরা হচ্ছে ব্রাউজারের মানে সার্চ ইঞ্জিন, যেমন গুগল ইজ এ সার্চ ইঞ্জিন, রাইট? বিং ইজ এ সার্চ ইঞ্জিন, বা ইয়াহু ইজ এ সার্চ ইঞ্জিন, ডাক গো আছে, এরকম নানান সার্চ ইঞ্জিন আছে। তো এই সার্চ ইঞ্জিনের জন্য মেটা ডেটা দিতে হবে হচ্ছে হেড ট্যাগটার ভিতরে। হেড ট্যাগটা কোনটা? HTML শুরু হওয়ার পরপরই যেটা বসছে এটা হচ্ছে হেড ট্যাগ। দেখছেন, হেড ট্যাগের স্টার্টিং হয়েছে, এন্ডিং হয়েছে অ্যাজ ইউজুয়াল, যেরকম H1 দিয়ে শুরু হয়, H1 দিয়ে শেষ হয়, এটা যেরকম হয়েছে সেমভাবে হেড শুরু হয়েছে, হেড শেষ হয়েছে, আবার টাইটেল শুরু হয়েছে, টাইটেল শেষ হয়েছে। তো সাধারণত ব্রাউজার প্লাস হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে যেটা থাকে এটাকে আমরা বলতেছি মেটা ডেটা। মেটা ডেটা, এই মেটা ডেটাটা মূলত আলটিমেটলি বসে হচ্ছে হেড ট্যাগটার ভিতরে। আর এই হেড ট্যাগটা মূলত ব্রাউজার এবং হচ্ছে সার্চ ইঞ্জিন এই দুইটার জন্য ব্যবহার করা হয়, অন্য কোনো পারপাস এটা নাই, অন্য কোনো পারপাস নাই। আরেকবার বলবেন ভাইয়া? এই হেড ট্যাগের যে ব্যাপারটা, এই হেড ট্যাগের ভিতরে যতটুকু কোড থাকে এইটুকু দুইটা পারপাসে লেখা হয়, একটা হচ্ছে ব্রাউজার আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, যেমন গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, এদের জন্য লেখা হয় এই হেড ট্যাগের ভিতরে কোড। আর ব্রাউজার, যেমন এইখানে যে আমি টাইটেলটা লিখলাম, এটা কার জন্য লিখছি? আমি আলটিমেটলি আই রোট ইট ফর দ্য ব্রাউজার। দেখেন এইখানে ব্রাউজারের টাইটেল দেখানোর জন্য এটা ব্যবহার করছি না? বলেন। জি ভাই। তার মানে হেড ট্যাগের ভিতরে যা আমরা বসাই সেটা দুটা পারপাসে, আবারও বলতেছি, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর একটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজার কোনটা? এই ক্রোম ইজ এ ব্রাউজার, ক্রোম ইজ এ ব্রাউজার, রাইট? এরকম ফায়ারফক্স আছে, ক্রোম আছে, সাফারি আছে, ম্যাক্সটন আছে, নানান ধরনের ব্রাউজার আছে। আচ্ছা, এইবার আসি বডির ভিতরে। বডির ভিতরে যা বসাবো সেটা এই সাদা অংশে, এই যে সাদা অংশটা, এই সাদা অংশের ভিতরে
বডির ভিতরে যা বসাবো সেটা বসবে। হ্যাঁ, আবার আরও একটা জিনিস বলি, তাই বলে আপনি এই HTML এর পরে এসে কিছু লিখলেন, সেটাই কি এখানে প্রিন্ট হবে না? ডেফিনেটলি ইট উইল প্রিন্ট। ওই যে আবারও ওই একই কথার মধ্যে যেতে হবে আমাকে, সেটা হচ্ছে HTML কেস সেন্সিটিভ না, HTML কেস সেন্সিটিভ না। বাট যদি আপনি এরকম আউলা ঝাউলা কোড লেখেন, এটা প্রিন্ট হবে ঠিকই, আলটিমেটলি এক এক ব্রাউজারে এক এক রকমভাবে দেখানোর সুযোগ রয়েছে, মানে ব্রাউজার এটা উল্টাপাল্টা দেখাইতে পারে। এই কারণে আমরা কি করব, সবসময়ই বডি ট্যাগের ভিতরে এই যে সাদা অংশটা দেখতেছি, এই সাদা অংশে যতটুকু প্রিন্ট করতে চাই সেটা লিখবো হচ্ছে বডি ট্যাগের ভিতরে, আর ব্রাউজার এবং হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য লিখবো হেড ট্যাগের ভিতরে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আমরা আশা করি এই পর্যন্ত আজকে রাখি। এরপরে আমরা কোডে আরও ডিপলি ঢুকবো, বিভিন্ন কোড নিয়ে আলোচনা করব, কোন ট্যাগ কীভাবে কী কাজ করে সেগুলো নিয়েও ইনশাল্লাহ আগামী 3-4 ক্লাসের মধ্যে আলোচনা করব। আর আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা 9টা থেকে শুরু করব, যদিও আমি একটা পোল করব গ্রুপে। যারা এখনও ফেসবুক গ্রুপটায় যুক্ত হন নাই, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে গ্রুপটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে সবাই একটু জয়েন হয়ে নেবেন। আর যদি কেউ থাকে, এখনও তো আমরা আসলে খুব বেশি ডিপে যাই নাই, যদি কেউ থাকে এরকম যে শেখার মতো আছে, তাহলে অবশ্যই তাকে রেকমেন্ড করবেন, আমাদের ক্লাসটার কথা জানাবেন। সবার প্রতি আমার শুভকামনা রইল, আমার সালাম রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।